ভালোবাসা দিবসের উৎপত্তিস্থল প্রধানত দুইটি কারণে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। লোপারকালিয়া উৎসব থেকেই প্রাচীন রোমে 14 ও 15 ফেব্রুয়ারি লোপারকালিয়া নামক একটি পৌত্তলিক উৎসব পালন করা হতো। এটি ছিল মূলত উর্বরতা ও পবিত্রতার উৎসব, যেখানে দেবদেবীর নামে পশু বলি দেওয়া হতো। সেন্ট ভ্যালেন্টাইন্স খ্রিস্টীয় 270 সালের দিকে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যুবকদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন যাতে তারা যুদ্ধে মনোযোগী হয়। সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একজন খ্রিস্টান যাজক গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে পড়াতেন। এর জন্য তাকে 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার নাম অনুসারে এই দিবসের নামকরণ করা হয়। মুসলমানদের ধর্মীয় দিক থেকে বলা হয়েছে, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য বা অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুনানের আবু দাউদ হাদিস নং 4031। ভালোবাসা দিবস যেহেতু সরাসরি একটি অমুসলিম ধর্মীয় এবং পৌত্তলিক সাংস্কৃতিক অংশ, তাই এটি পালন করা মুসলমানদের জন্য জায়েজ নয়। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বর্তমান সমাজে বিয়ে বহির্ভূত সম্পর্ক, বেহায়াপনা, অশ্লীলতা বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ, মন্দ পথ। সূরা বনী ইসরাঈলে আয়াত 32। ইসলামে ভালোবাসাকে কোনো একদিনে ফ্রেমবন্দি করা হয়নি। ইসলাম শিক্ষা দেয় মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী এবং অন্য মানুষের প্রতি ভালোবাসা সারা বছরের জন্য। কোরআনে স্বামী স্ত্রী ভালোবাসা সম্পর্কে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এ কথাগুলো সূরা আর রোম আয়াত 21 নম্বরে বলা আছে। যার যার ধর্মের নির্দিষ্ট উৎসব আছে, যেমন মুসলমানদের জন্য নির্ধারিত উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাহিরে জাতীয় কোনো দিবস উৎসব হিসাবে পালন করা ধর্মীয়ভাবে স্বীকৃত নয়। হারাম সম্পর্কে বর্জন করতে বলেছেন। বিয়ের আগে প্রেম বা অবৈধ সম্পর্ক ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ আছে। সঠিক জ্ঞান লাভ করার পন্থা অবলম্বন করতে বলেছে। কোনো কিছু পালনের আগে তার ইতিহাস এবং ইসলামের বিধান জানা জরুরি। আপনি একজন গর্ভবতী মা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন, ইসলামের দৃষ্টিতে এটাই হলো প্রকৃত ইবাদত। সঠিক ভালোবাসা কোনো নির্দিষ্ট দিবস পালন করার চেয়ে মানুষের সেবা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত।